This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা। বিদেশ থেকে ফিরেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। বিজেপির বঙ্গ জয়ের পর পূর্ণ মন্ত্রী পেতে পারে বাংলা। পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন হতে পারে প্রতিমন্ত্রীদেরও। বৈঠকে থাকবেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে কি করণীয় তার দিশা নির্দেশ করতে পারেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আর ঠিক কোন কোন সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে এখন? দেখো, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং এই বৈঠকে যে এজেন্ডা রয়েছে তা হলো পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আমাদের দেশে যে পরিবর্তিত আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে, একটি সংকটের বাতাবরণ তৈরি হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন এবং তা প্রয়োগ করার জন্য সরকারি স্তরে প্রত্যেকটা মন্ত্রককে কি পদক্ষেপ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে বলে খবর। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একাধিক মন্ত্রক এবং মন্ত্রকের অধীনস্থ দপ্তরকে বলা হয়েছে 2024 থেকে 26 পর্যন্ত তারা কি কাজ করেছে সেই কাজের খতিয়ান সহ তাদেরকে প্রেজেন্টেশন তুলে ধরতে হবে এবং তাদের রিপোর্ট জমা দিতে হবে। এর আগে যখনই এই ধরনের কাজের খতিয়ান বা পারফরমেন্স রিভিউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, তারপরেই আমরা মন্ত্রিসভায় রদবদল দেখেছি। পশ্চিমবঙ্গ এবং অসম জয়ের পর যখন সামনে উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে, তার আগে মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন আমাদের নজর সেদিকে থাকে এবং কোন কোন মন্ত্রীকে স্পেসিফিক ভাবে তিনি কি বলেন নজর সেদিকেও থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। সন্দেশখালীর ছায়া এবার বর্ধমানের জামালপুরে। তৃণমূল নেতা তাবাকার যেন জামালপুরের শাহজাহান। তাবাকার আলী মণ্ডলের বিরুদ্ধেও সন্ত্রাস, তোলাবাজি, লুট, অত্যাচারের অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী তাবাকার আইএনটিটিউসি ব্লক সভাপতি বলে খবর। সন্দেশখালীর ছায়া এবার বর্ধমানের জামালপুরে। তৃণমূল নেতা তাবাকার যেন জামালপুরের শাহজাহান। ছাত্রছাত্রীরা এখানে শিক্ষক শিক্ষিকা নেই তো আসবে কি করে? সাহস পায়নি তো কাদিকে নিয়ে জানাবে? নেতা লোকেরাই তো এগুলো করেছে, জানাবে কি করে? করেছে যে নেতা আছে আমাদের এখানে তাবারক মণ্ডল। প্রশাসনকেও বলেনি কিছুই না, স্কুল হয়েছে এইটুকুই জানি আমরা। কেন চালু হয়নি, কিসের জন্য চালু হয়নি জিজ্ঞাসা করা হয়েছে, বলছে শিক্ষক পাচ্ছি না। বালি খাদে বালি লুট হতো। কারা করতে পারে? এইখানকার টিএমসি নেতা কি নামটা? যেমন তাবারক আলী মণ্ডল, পলাশ, মালিক, তারপরে এখানে মজনু আছে, মজনু কুরবান। এখানে বালি উত্তোলন করতো নদী থেকে, দামোদর থেকে। আর এইখানে এসে এই মদ, তারপরে বিছানা আছে, আরও অনেক কিছু রঙ্গিলা হয়েছে। আমাদের শ্মশানটাকেও নষ্ট করে দিলে, খেলার মাঠটাকেও নষ্ট করে দিলে। ওরা আমাদের বলতে রইল কি যে এটা প্রজেক্ট হবে বা পার্ক হবে, এইসবের জন্য আমাদের চষা জমি থেকে সরিয়ে দিলে। পুলিশ না অন্য কেউ? পুলিশ। আচ্ছা, পুলিশ এসে কি বলেছে? পাটটা কাগজপত্র সব ছিল, বলে এখন এটা আমাদের ওইটা এখন ঠিক নাই, ওটাতে এখন করা যাবে না। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মনোতোষের সঙ্গে কথা বলবো। মনোতোষ, কার বিরুদ্ধে এই অভিযোগ এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে এখন অবধি কেন কোনো পদক্ষেপ করা হয়নি এতদিন অবধি? দেখো, অভিযোগ তাবারক আলী মণ্ডল, তিনি জামালপুর ব্লকের তৃণমূলের যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যে সরকারি সম্পত্তি নয়ছয় করা, পাশাপাশি বালি খাদান থেকে অবৈধভাবে বালি ঘাট চালানো এবং সেই বালিঘাট থেকে বালি তুলে সরকারি যে সমস্ত জায়গা রয়েছে, যেমন একটি সরকারি ওখানে একটি কমিউনিটি হল তৈরি করা হয়েছিল। সেই কমিউনিটি হলটি তার দখলে ছিল এবং সেখান থেকে তিনি সমস্ত সাম্রাজ্য চালাতো, এমনটাই অভিযোগ। সেখান থেকে বেশ কিছু আধার কার্ড থেকে শুরু করে বেশ কিছু পাট্টার দলিল, এমনকি বালির বেশ কিছু হিসেব, সেই বালি কোথায় যেত, কার কার কাছে যেত, কিভাবে বিক্রি করতো, সেই টাকা কিভাবে বাটোয়ারা হতো, এই সব কিন্তু স্থানীয়রা ওখান থেকে উদ্ধার করেছে। এবং দীর্ঘদিন ধরে তিনি যেহেতু জামালপুরের ব্লক সভাপতি তৃণমূলের তার ঘনিষ্ঠ ছিলেন, সেই কারণেই তার সত্ত্বেও এই ধরনের সাম্রাজ্য চালাতো, এমনটাই কিন্তু স্থানীয় অভিযোগ করছে। এবং
যেহেতু তিনি শাসক দলেরই একজন ছিল, নেতা ছিল, সে কারণে যারা স্থানীয় ছিল তারা ভালো মুখ খুলতে পারতেন না। এবং যেটা নির্বাচনের পর যে আমরা যেটা দেখলাম যে সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপির পক্ষ থেকে যখন অভিযোগ করা হলো এবং গত 13 তারিখে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরেই কিন্তু স্থানীয় মুখ খুলতে শুরু করেছে এবং তার একাধিক যে কুকর্ম সেই কুকর্ম সামনে এসেছে। বেশ, ধন্যবাদ। এটা একটা বন্যা টাউনশিপ সরকারি অনুদানে তৈরি হয়েছিল। এটা বন্যা টাউনশিপের নামের তৈরি হয়েছিল। এটা আমাদের স্থানীয় যে নেতা আছে তাবারক আলী মণ্ডল বা ওর যে আরও লোকজন আছে, মজনু, আরও রাজু, বাপি, কুরবান, আরও যেসব আছে, ওদের এটা আড্ডাখানা বা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে এতদিন ওটা ব্যবহার করেছিল। আছে ধান বীজ, সার আছে, সরকারি নথিপত্র, বালি চুরির যাবতীয় কাগজপত্র, আধার কার্ডও দেখা গেছে এখানে, জব কার্ড আছে, দরখাস্ত আছে, আর সবথেকে বড় বিষয় এখানে দামি দামি মদের বোতল, বস্তা বস্তা ভর্তি দামি দামি মদের বোতল আছে। এগুলো ওরা লুট করে এখানে লুকিয়ে রেখেছিল ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের জন্য, সাইডে কোথাও বিক্রি করেছে, টাকা আত্মসাৎ করার জন্য করেছিল এগুলো। সন্দেশখালী শাহজাহানের সমতুল্য। সন্দেশখালী শাহজাহানকে তো আমরা চোখে দেখিনি, আমরা শুধু খবরে দেখেছি, আর এটা আমাদের চোখের সামনে এতদিন এই ঘটনাগুলো ঘটে আসছে। আমরা ভয়ে কিছু বলতে পারিনি। ওই যে কিছু কথা বললি, কেউ যদি প্রতিবাদ করতো, ওখানে ছিল বকুলতলা বাড়ির সামনে, ওটা ছিল বিচারালয়, নেতার ব্যক্তিগত বিচারালয়, সেখানে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করা হতো ওই বকুলতলায়। তাবারক আলী মণ্ডল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা, যে সন্দেশকালীর শাহজাহানের ন্যায় এই জামালপুর এলাকার বেতাজ বাদশাহ হিসেবে দুর্নীতি করে গেছে, সরকারি সম্পত্তি লুট করেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। কিন্তু ওই এলাকার মাইনরিটি সমাজের মানুষ তারা মুখ বন্ধ করে দীর্ঘদিন সহ্য করেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পর সে গ্রেপ্তার হয়েছে ও তার বিরুদ্ধে তদন্ত চলছে যে সে কিভাবে অবৈধ বালি কারবার করত, সরকারি সম্পত্তি নিজের ব্যবসার কাজে ব্যবহার করত, ফ্ল্যাট সেন্টারকে সে অবৈধ কাজে লাগিয়েছে। এই অবৈধ কারবারের একটা টাকাও যার পকেটে গেছে তারা কিন্তু ছাড় পাবে না।